ডিজি ডিআইজি যেখানে যে আছে সমস্ত একেবারে সে আমরা তাস খেলতে বসার আগে সে সাফল করি না, শাসনটা কম অত্যাচার বেশি। আমরা এবার আর ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে বা আমাদের বাড়ির লোকজনকে মার্ডার করে চলে যাবে সেটা কিন্তু আর হবে না, যেটা তোমরা দেখেছো গিরিশ পার্কে হয়েছে। এবার এটার ফল কিন্তু পেতে হবে। শতরূপাদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, এই যে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে যে কয়েকদিন আমরা যেভাবে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে প্রশাসনিক স্তরে এবং পুলিশের যে উচ্চ স্তর থেকে একেবারে জেলার ভিত্তিক যেভাবে নির্বাচন কমিশন যে বদলি করলো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দেখো, আমার ভীষণ ভালো লাগছে এটা দেখতে, তার কারণ নির্বাচন কমিশন যে ইলেকশন নিয়ে কতটা সিরিয়াস এটা একেবারে ক্লিয়ার বার্তা। আসার সঙ্গে সঙ্গে একদম উপর থেকে নিচ, শুধু যে চিফ সেক্রেটারি বা কমিশনার অফ পুলিশ তা নয়, ডিজি ডিআইজি যেখানে যে আছে সমস্ত একেবারে সে আমরা তাস খেলতে বসার আগে সে সাফল করি না, ওইরকম অবস্থা হয়ে গেছে। এবং আজকে সকালে আমি শুনলাম অনেককে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিয়েছে, তার মানে এটা ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে পুলিশ অবজারভাররা এখানে আসছে। এটা হবারই ছিল, তার কারণ যে হারে 2021-এ প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, ডিউরিং দ্য পোল ভায়োলেন্স তৃণমূল করেছে এবং লাগাতার তৃণমূল এই কাজই করে যাচ্ছে শাসক দল হিসেবে। মানে শাসনটা কম অত্যাচার বেশি, ফিয়ার সাইকোসিস করে করে সারা বছর মানুষকে ভয় দেখিয়ে রেখেছে। তো এবার তো ইলেকশন কমিশনার তো চিফ একদম বলেই দিয়েছিলেন যে এখানে না মানে ভয় দেখানো অ্যালাউড, না কোনো ম্যানিপুলেশন অ্যালাউড, এবং টাকা মাসেল পাওয়ার কোনোটাই চলবে না। এইগুলোই হচ্ছে তার অন্তর্বর্তী স্টেপস। দিদি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা উচ্চ কর্তা রয়েছেন তারাও আছেন, যাতে তারা প্রত্যেকে সমন্বয়ভাবে কাজ করতে পারে সেটা দেখার জন্য। হ্যাঁ, অনেক এসে গেছে, আরো আসছে, প্রায় 2000-এর উপরে এখনো আসবে, 2000 কোম্পানি এখনো আসবে। এবং যেটা হচ্ছে এখন, যেটা আমার মনে হয় মানুষ আশ্বাসিত হচ্ছেন যে এবার তারা ফ্রি অ্যান্ড ফেয়ার, মানে অন্তত নিজের ভোটটা নিজে শান্তি মনে দিতে পারবে। পুলিশের সঙ্গে একা ঘুরতে দিচ্ছে না। মানে আগে হতো কি, জাস্ট ভোটিং এর কিছুদিন আগে এসে গেল, এবার তাকে পুলিশ যা বোঝালো, ঘোরালো ফেরালো, মানে আদৌ কাজের কাজ কিছু হতো না। এখন মানে যে সমস্ত কোম্পানি তাদের কমান্ডেন্টের সঙ্গে আসছে এবং তারা ওদের ভাষায় যেটা বলে টেরিটরি মার্কিং করছে, এবং টেরিটরি মানে ভালো করে ওরা বুঝছে কোথায় কি হবে। এবং এর পরবর্তীকালে, সেটা হয়তো এখনো অ্যানাউন্স করেনি, আমরা রিকোয়েস্ট করেছি যে কেন্দ্রীয় বাহিনীর কাছে যেন জিপিআরএস এ বুথের লোকেশনটা দেওয়া হয়। তো ওরা তো এমনিতে ওরা এরিয়া সার্ভে করে নিচ্ছে, এরিয়া ডমিনেশন করছে, টেরিটরি ডমিনেশন যেটা বলে সেটা করে নিচ্ছে। তাছাড়াও যখন যেখানে বুথ হবে ওরা বুঝে যাচ্ছে যে কিরকম, মানে লে অফ দ্য ল্যান্ড বলি আমরা এটাকে, কিন্তু কি ধরনের ভোটার থাকে, কি হতে পারে। আমি তো আজকে একটা ক্যামেরায় দেখছি, মানে একটা চ্যানেলে দেখছিলাম যে যাদের বিষয়ে রিপোর্ট করা হয়েছে, আগে আমাদের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে, তাকে পর্যন্ত বলা হচ্ছে যদি সিধে না হয়ে যাও তাহলে তুমি একেবারে অ্যারেস্টেড হয়ে যাবে। এই স্টেপস গুলো ইলেকশন কমিশন নিচ্ছে। তো ইলেকশন কমিশনের উদ্দেশ্যটা খুব ক্লিয়ার, যে তারা চাইছে পশ্চিমবঙ্গে একেবারে নির্ভীকভাবে মানুষ ভোট দিক এবং মানে শান্তি মানে শান্তি বজায় থাকুক ইলেকশনের মধ্যে। তোমরা হয়তো খবর বেশি করতে পারবে না কারণ ভায়োলেন্স হবে না, কিন্তু আমার মনে হয় মানুষের জন্য এটা খুবই স্বস্তিকর ব্যাপার। দিদি, আপনি একটু আগে বললেন এই যে 2021 সালে যে ভায়োলেন্সটা হয়েছে, বিরোধীরা যেভাবে আক্রান্ত হয়েছেন, আপনাদের বহু নেতা কর্মী তারা মারাও গেছেন, সেক্ষেত্রে এই যে পুলিশের এই যে স্ট্রাকচার চেঞ্জ বা এই যে কেন্দ্রীয় বাহিনীর আশাটা কোথাও গিয়ে কি তাদের যারা আপনাদের কর্মী নেতা রয়েছেন তাদের মধ্যে যে ভয়টা কাটিয়ে মনোবল ফিরে পাবেন, তারা ভরসা পাবেন বলে মনে করছেন আপনি এই ভোটে, এই নির্বাচনে? দেখো, আমাদের অসংখ্য কার্যকর্তা মারা গেছে, বা 60-এর বেশি মারা গেছে এবং নৃশংসভাবে মার্ডার হয়েছে 21-এ। এবার তুমি যদি গত 5 বছরে দেখো, সেই সংখ্যাটা প্রায় 600 ক্রস করে গেছে তৃণমূলের অত্যাচারে মারা গেছে যারা, এবং লক্ষাধিক মানুষ এখনো বাইরে আছে। কিন্তু তুমি বিশ্বাস করবে না যে তাদের উদ্দীপনা, তাদের বিজেপির প্রতি ডেডিকেশন, তাদের বিজেপির প্রতি ভালোবাসা, কর্তব্যবোধ কোনোটা কমেনি, না তাদের না পরিবারের।
মানে এই যে পুলিশকে দেখে আশ্বাসটা একটা এডিশনাল বলবো ডাইমেনশন, কিন্তু অ্যাকচুয়ালি বিজেপি কার্যকর্তারা যে ভয় পায় না সেটা অসংখ্য জায়গায় বোঝা গেছে। তো এই নির্ভীক কার্যকর্তা যারা যারা সাহসী কার্যকর্তা, তাদের একটা ডেফিনেটলি সাইলেন্ট সাপোর্ট পুলিশ এবং পুলিশ তো হবে না, কিন্তু কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে ডেফিনেটলি। আর পুলিশের এখন দেখো উচ্চ নেতৃত্ব মানে উচ্চ পর্যায়ে কর্তারা তাদের পাল্টানো হয়েছে। তো আমরা আশা করব যে পুরো পুলিশ ফোর্স তো আর খারাপ নয়, তারা যারা একেবারে মমতা নেওটা ছিল তারা ন্যাচারালি তাদের পাল্টানো হচ্ছে, বোঝাই যাচ্ছে সেটা। আমার মনে হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে শান্তিমূলে ভোটটা যেতে হয় সেটা এনশিওর করতে পারবে। মানে আপনি বলছেন আপনাদের নেতা কর্মীরা ভয় পাবে না, একেবারে মনোবল নিয়ে আমাদের এরা এনিভে কোনোদিনও ভয় পায়নি, দুঃখ পেয়েছে, অপমানিত বোধ করেছে, শোকার্ত হয়েছে, কিন্তু ভয় আমরা কেউ কোনোদিনও পাই না। প্রতিরোধ তো গড়ে উঠবে, প্রতিরোধ করতে তো আমরা শিখেইছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন যে প্রতিবাদ করো, প্রতিবাদ না করতে পারলে প্রতিরোধ করো, প্রতিরোধ না করলে প্রতিশোধ করো। এই জন্য প্রতিরোধ আমরা করতে জানি। আমরা এবার আর ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে বা আমাদের বাড়ির লোকজনকে মার্ডার করে চলে যাবে সেটা কিন্তু আর হবে না। তো সেই জন্য যেটা তোমরা দেখেছো গিরিশ পার্কে হয়েছে, আমাদের লোকজনকে মারছিল, আমাদের ব্যানার মানে আমাদের নামে নো ভোট টু বিজেপি এই ধরনের ব্যানার লাগিয়েছিল বলে আমাদের কার্যকর্তারা ছিনতে গেছে, ওরা আবার লাগিয়েছে, আবার আমাদেরই উস্কিয়েছে। তো এবার এটার ফল কিন্তু পেতে হবে। এটা পুরো বিষয়টা নিয়ে আশাবাদী, ভীষণ আশাবাদী, খুবই আশাবাদী। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है, हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं, साइबर तहसील 2.0 मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिस कर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य, गरीब, युवा, अन्नदाता और नारी हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।